তিমির কথার মানে কি মা? তিমির কথার মানে হলো অন্ধকার। এই জাগতিক জগতের যে অন্ধকার, এই অন্ধকারটা যেমন পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করে, তেমনি আমরা জ্ঞান অন্ধ, কাম অন্ধ, কলির জীব আমরা। এই ঘোর কলিযুগে মায়া পিশাচী আমাদের এমনভাবে গ্রাস করেছে, আমরাও কিন্তু আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে, আমাদের আসলে ঠিকানাটা কি সেটা ভুলে গিয়ে তার চরণের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাসে বসে আছি। কি তাই তো? এই হরিবাসরে যত ভক্তরা বসে আছেন, কেউ বলতে পারবেন, কেউ বলতে পারবেন আমি ভগবানের দাস? না, সবাই আমরা মায়ার দাস। কলি ঘোর তিমির গোরাশিল জগজন ধর্ম কর্ম রহদ। আমাদের করণীয়টা কি? কি আমাদের কর্তব্য, আর আমরা কি বা করে চলেছি? राम भक्त तुलसीदास तिनी कलम दिलेन, तुम कहाँ से आयो हो और जाऊंगी कहाँ, इतना दिल विचार लो बस हो गया भाजा। बोलছেন হে কলির জীব, তুমি কোথা থেকে এসেছো আবার কোথায় যাবে এটা জানতে গেলে একবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে দেখো যে তুমি কোথা থেকে এসেছো আবার কোথায় যাবে। যদি তুমি জানতে পারো এটাই হলো তোমার ভজনের পথ। নিতাই গৌর হরি বল, হরি বল। আমাদের চিত্ত শুদ্ধ করিবার জন্য, চিত্ত মানে মন, এই মনটাকে শুদ্ধ করবার জন্য এই ঘোর কলিযুগে স্বয়ং শ্রীমান মহাপ্রভু তিনি নিজে গুরুচরণ আশ্রয় করে আমাদের মতো কলির জীবকে শিক্ষা দিয়ে গেলেন। বললেন হে কলির জীব, আগে গুরুচরণ আশ্রয় করো, না হলে কিন্তু গৌর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। এই জগতে এখনো অনেক মানুষ আছে বাবা যারা ভগবানকে ভালোবাসে, কিন্তু এখনো পর্যন্ত গুরু দীক্ষা শিক্ষা হয়নি। শাস্ত্রে বললেন যত সময় তুমি গুরু দীক্ষা শিক্ষা না নেবে, ভগবানকে সেবা দিলেও তার কোনো কাজ হবে না। আর তুমি যে তারে ভক্তি ভরে সেবা দেবে তিনি গ্রহণও করবেন না। তাহলে ভগবানকে পেতে গেলে আগে আমাদের সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। পেয়েছি এমন সাধের মানব জন, তাও যেমন তেমন নয় দুর্লভ মানব জন, দুর্লভ মানব জন। এই সাধের মানব জনম পেয়ে, জনম বলো বলো এইভাবে এসে পৃথিবীতে এসে আমরা কি করছি? আমাদের কি করণীয়, কি করা উচিত সেটাই আমরা ভুলে গেছি। 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন সাধীর মানব জনমটা পেয়েছি আমরা। এই জগতে যা যা কিছু দেখতে পাই আমরা মা, প্রত্যেকটা জিনিস কিন্তু একদিন আমরাও হয়েছি, একদিন দুই দিন নয়। 84 লক্ষ জনে ভ্রমণ করেছি আমরা। জলজনবলক্ষানি
স্থাবরা বিংশতি কৃমি আর রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম 30 লক্ষানি পশু মানবশ্চ 24 লক্ষানি মানবা। একটু ভেঙে বল। জলজ নবলক্ষানি অর্থাৎ জলজ প্রাণী যা যা আছে হয়েছি আমরা 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি মানে 20 লক্ষ বার হয়েছি স্থাবর অস্থাবর। কৃমি কীট হয়েছি আমরা 11 লক্ষ বার। পক্ষিণং 10 লক্ষ কম বনের পাখি হয়েছি আমরা 10 লক্ষ বার। 30 লক্ষানি পশু মানবশ্চ বনের হিংস্র পশু হয়েছি আমরা 30 লক্ষ বার। আর 24 লক্ষানি মানবা। এই যে মাগো 24 লক্ষানি মানবা মানব দেহ দেখবেন এর মধ্যে যত প্রকারের মানব দেহ আছে অনেকে প্রতিবন্ধী দেহ আছে, আছে না? আছে তো? আমার সঙ্গে কথা বলবেন কিন্তু। কারোর একটা হাত নেই, একটা পা নেই, কেউ হয়তো অন্ধ, কেউ হয়তো বোবা, এমন দেহ আমরা পেয়েছি। তারপর এই পরিপূর্ণ দেহটা আমরা পেলাম, তাই তো? তাই দ্রশেন্দ্র সররিপু তিনি সর্বস্ব দিয়ে আমাদের এই কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম দিয়ে ধরায় পাঠিয়ে দিয়েছেন। মহাজন বলছেন অসাধানে চিন্তামণি विधि मिला असाधाने 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 चिंता সাধনে চিন্তা বিধি মিলা আমার গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো ঠাকুর এমন দয়াল কে বায়াছে এমন দয়া হরি বল হরি বল কে আছে এমন দয়াল
কে বা আছে সেধেছে নাম বিলালেন এমন দয়াল কে বা আছে ও সেধেছে নাম বিলালেন এমন দয়াল কে বা আছে সেধেছে নাম বিলালেন দারে দারে নাম বিলালেন সেধেছে নাম বিলালেন দারে দারে নাম বিলালেন এই কলির জীবকে ও ধরিতে দারে দারে নাম বিলালেন কলির জীবকে উদ্ধারিতে দারে দারে নাম বিলালেন কলির জীবকে ধরিতে দারে দারে নাম বিলালেন আর নামে প্রেমী মাতাইলেন দারে দারে নাম বিলালেন নামে প্রেমে মাতাইলেন দারে দারে নাম বিলালেন নামে প্রেমে মাতাইলেন দারে দারে নাম বিলালেন নামে প্রেমী মাতাইলেন দারে দারে নাম বিলালেন মাতাই দারে দারে নাম বিলালেন দারে দারে নাম বিলালেন গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো ঠাকুর তাহলে ভগবানকে পেতে গেলে আমাদের যে যুগে যা যা কষ্ট করতে হতো এই কলির ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করতে হয় না যাগ যজ্ঞ ধ্যান তপস্যা কিছুই নয় শুধুমাত্র যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী ভাগবতী দুফোটা নয়ন বাড়ি বরিশান করে দুপোটা নয়ন বাড়ি বরিশান করে হা গৌরী তোমার হলাম বলে হলাম বলে যদি কেউ তার একবার ডাকার মতো ডাকিতে পারে ডাকিতে পারে আর কিছু করতে হবে না যদি কোনো ভক্ত আকুল ব্যাকুল হয়ে মনোপ্রাণ দিয়ে তার একবার কেউ ডাকার মতো ডাকে ভগবান সারা জীবন তার কাছে বাধা পড়ে থাকে তাহলে ভগবানকে পেতে গেলে ভালোবাসতে গেলে নিজের জন ভেবে আপন ভেবে ভালোবাসতে হবে ও মায়েরা বলুন তাই কলির ভগবানকে আমাদের কলির ভগবানকে হ্যাঁ কলির ভগবানকে গৌর হরি আর বাকিরা জানেন না কলির ভগবান হলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু তাই তো তিনি হলেন এই কলির ভগবান আর এই কলিযুগের মানুষ আমরা তাহলে প্রত্যেকে দুটি বাহু তুলে একসঙ্গে আমরা গৌরতার জয়ধ্বনি করব প্রত্যেকে হাত তুলুন দেখি হরি বল সবাই সবাই হাত তুলুন এদিকে কি হলো হাত তুলতে হবে বাবা হাত তুলুন বলুন গৌর সুন্দরকে মহাপ্রভুকে জয় নিতাই চাঁদকে জয় সবাই জয় দিয়েছেন হাতগুলো সবার উঠেছে কিন্তু দেখেছো মায়েরা না বলতে কত সুন্দর উলুধ্বনি করলো হ্যাঁ এই যে মাগো আপনারা উলুধ্বনি করলেন এই কীর্তনে উলুধ্বনি করতে হয় কারণ উ আর লু এই যে এর মধ্যে দুটি অক্ষর এর মধ্যে আমার রাধা গোবিন্দের যুগল বিরাজ করে তাহলে মায়েরা সবাই মিলে বদনে একটু করে উলুধ্বনি করবেন এবং বাবারা দুটি বাহু তুলে একসঙ্গে জয়ধ্বনি দেবেন কেমন আর শঙ্খ এনেছেন আপনারা শঙ্খ শঙ্খ এখন শঙ্খ লাগে না ফোন আছে তো হ্যাঁ ফোনে জয় রাধে আর একবার মায়েরা উলুধ্বনি দেন দেখি আর একবার
একটু বেড়েছে, চেষ্টা করলে এর থেকে আরো বাড়বে। প্রত্যেকে হাত তুলে সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া সবাই হাত তুলে নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় ওলধনি হরিবা সুরধনি কিনারায় সোনার বুঝিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ সুরধনির কিনারায় সোনার বুঝিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। কি হলো, হাতগুলো নেমে গেল কেন? ওমা কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সবে মাত্র ভাত হ্যাঁ? খেয়েছি। খাওয়া দাওয়া হয়েছে তো? বাবা বলছে তো কখন হয়ে গেছে। আচ্ছা খাবার পরে কি হয়? বালিশ চাই। আপনারা সিরিয়াল দেখেন? এইদিকে মায়েরা দেখে না বলছে। আচ্ছা কে কে দেখেন হাত তুলুন দেখি। জয় রাধে শ্যাম। আমি জানি মায়েরা বড় সিরিয়ালের ভক্ত হয়, বাবাদের তো সময় থাকে না। হ্যাঁ বাড়িতে কতক্ষণ থাকে। এই যে মা আপনারা টিভিতে সিরিয়াল দেখেন, কিসের মাধ্যমে ছবি ধরে বলুন তো? ডিশ অ্যান্টেনা আর কি তারের মাধ্যমে, কি তাই তো? তদ্রূপ এটাও হলো আমাদের একটা হৃদয় টেলিভিশন। এতেও কিন্তু সুন্দর সুন্দর জ্ঞান ভক্তির ছবি ধরাতে গেলে রয়েছে আমাদের অ্যান্টেনার তার। তাহলে অ্যান্টেনা কোনটা? অ্যান্টেনা কোনটা? এক হাত না, অ্যান্টেনা ভুলে গেছি। অ্যান্টেনা গুলো তুলুন। এটা হলো অ্যান্টেনা, মনে থাকবে তো? আচ্ছা তার কোনটা? ও রাত জেগে জেগে মাথাটাই খারাপ হয়ে গেছে। এটা হলো অ্যান্টেনা আর তার হলো আমার মায়েদের মুখে একটু উলুধ্বনি দেন দেখি, আর একবার উলুধ্বনি। জয় রাধে, সবাই মিলে হাত তুলে হরিবল হরিবল। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার বুঝিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরায়। কপালে হরিবল হরিবল উলুধ্বনি হরি হরি সুন্দর ত্রিলোক সুন্দর কপালে